তোমাদেরকে আজকে দেখাবো অষ্টমী স্নানের ভিডিও। সেই ভিডিওর মধ্যে রয়েছে অনেক কিছু, তোমরা দেখো ফার্স্ট টু লাস্ট, কিন্তু খুবই ভালো লাগবে। অসাধারণ মজাদার একটা ভিডিও হতে চলেছে। তো এটা হচ্ছে ভোজ বাথান, কিন্তু ভোজ বাথান নামটা কেন রেখেছে আজ পর্যন্ত জানতে পারলাম না। ছোটোর থেকে বড় হলাম এই জায়গাতে। তো গ্রামের জায়গাগুলো তো এমনিতেও সুন্দর, দেখো এখানে কিন্তু কাঁচা রাস্তা, তো মাটি ফেলেছে। তো মাটির যে একটা সুগন্ধ, সেই সুগন্ধটা যে গ্রামের যারা থাকে তারাই বুঝতে পারে যে মাটির যে মানে গ্রামের যে জায়গা, এত যে মানে পরিবেশ সুন্দর, সেটা তো তোমরা দেখে বুঝতে পারছো। কার কার গ্রাম জায়গাটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কিন্তু তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। অনেক কিছু দেখানোর আছে। যখন ভিতরে প্রবেশ করব আমরা, যে মানে যেখানে স্নান করব আর কি, অষ্টমী স্নান, অনেক কিছু আছে দেখার। আমরা তো এখন পৌঁছাচ্ছি, শুধু যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা টোটো দিয়ে গিয়েছিলাম, তো বললো যে রাস্তাটা কাঁচা, তো মানে নতুন মাটি ফেলিয়েছে, তো ওখানে টোটো যাওয়াটা কষ্ট হবে, তো টোটোওয়ালা আসলো না। কিন্তু আমরা এখানে হেঁটে যাওয়ার পর দেখলাম অনেক টোটো ঢুকেছে ভিতরে, কিন্তু কেন বা টোটোওয়ালা আসলো না বুঝতে পারলাম না। যাই হোক, তো এইবার এত লোক হয়েছিল, মানে প্রচণ্ড লোক, মানে এরকম লোক আমি কোনোদিনও দেখি নাই যে এত লোক হয়েছে। মানে এই যে দেখো, আমরা এখনও কিন্তু ঘাটপাড়ে যাইনি, আমরা যাব, পৌঁছাবো আর কি। জাস্ট আমরা এখনও রাস্তাতেই আছি, উপরে আছি, ঘাটটা অনেক নিচে। তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা, খুবই কিন্তু ভালো লাগবে। ফার্স্ট টু লাস্ট তোমরা দেখো ভিডিওটা, যে আমাদের গ্রামের অষ্টমী স্নানের সুন্দর একটি মানে দৃশ্য তোমরা দেখতে পারবে। চারোদিকে দোকানপাট এত বসেছে, এই দেখো তরমুজের দোকান, অনেক কিছু দোকান, খাবারের দোকানও আছে। তারপরে হচ্ছে এই যে দেখো শিব পার্বতীর পুজো হয় এখানে, এই যে পুজো হচ্ছে শিব পার্বতীর। তারপর হচ্ছে এখানে প্রসাদের আয়োজন, সবাই তো উপোস থেকে যায় ওখানে স্নান করতে, তো সবারই তো খিদে পেয়ে যায় না। তো এখানে মানে খিচুড়ি টিচুড়ির আয়োজন হচ্ছে, যারা রান্না করছে তারাই পুণ্যি করছে। আমরা তো যাই স্নান করি, পুজো টুজো দিয়ে আরামে বসে খিচুড়ি খাই। এখানে দেখো দোকানদার অনেক দোকান দিয়েছে, খুরমা, নিমকি, জিলিপি, অনেক ধরনের দোকান। আর দেখো আমাদের এই দাদা ভাইয়ের দোকান থেকে কিন্তু এই মানটি কী একটা চুপ করে নিয়ে গেলো। এই দেখো, এই দেখো, আমি কিন্তু দেখে ফেললাম এটা, দেখছো? দোকানদারটা আমার ভিডিও ক্যামেরার দিকে, আমার দোকানদার দাদা ভাইটা ক্যামেরার দিকে তাকিয়েছিল, মানটি কিন্তু কিবা নিয়ে চলে গেলো চট করেই। তারপর দেখো কত সুন্দর খাবারের দোকান, মানে জায়গাটা এত সুন্দর। আমাদের এখানে ভোজবাতান জায়গাটা, তোমরা যদি কেউ আসতে চাও আমাদের এই গ্রামে আর কি, ভোজবাতান জায়গাটা দেখবে, খুবই সুন্দর জায়গা আর কি, খুবই অসাধারণ জায়গা। মানে চারোদিকে ফাঁকা, গাছপালা, বাড়িঘর কিছু নেই, মানে এত সুন্দর বিশাল জায়গা। এই দেখো এখানে গীতা পাঠ হচ্ছে, তো বৈষ্ণবগুলা স্নান করে গীতা পাঠ করছে। যে গীতা পাঠ করে তাকে বলে বস্ত্র দিলে খুবই ভালো, কিন্তু কোথায় দেওয়া হয় আর বস্ত্র, খুব বলে ভালো সেটা। মানে গীতাতে লেখা আছে, ভাগবতেও লেখা আছে যে গীতা পাঠ করে তাকে বস্ত্র দেওয়াটা খুবই ভালো। এখন ঘাটপাড়ে নেমে যাচ্ছি, এই দেখো লোকে লোকাকার, দেখতে তো পারছো জায়গাটা কি সুন্দর। দেখো এত সুন্দর, মানে গভীর জঙ্গলের ভিতরে ঘাটপাড়, এখানে একটা সুন্দর একটা অনুষ্ঠান, কত ভালো লাগে বলো। গ্রাম জায়গার মতো কি মজা শহরে আছে? কোনো দিনও নেই। আমাদের জায়গাটা মানে এত শান্ত পরিবেশ, এত সুন্দর। দেখো বিশাল এরিয়া কিন্তু এইখানে, বিশাল ভোজবাতানটা। তো এই দেখো আমাদের ঘাটটা আর কি, চারোদিকে গাছপালা, সবুজ গাছ, মানে সুন্দর জায়গাটা। আসলে মনটা একদম পবিত্র হয়ে যায়। আমরা প্রত্যেকটা বছর এখানে স্নান করি, আমরা অন্য কোথাও যাই না। এখানে আছে আরও অনেক আছে মানে স্নান করার জায়গা, ধুবড়ি টুবড়ি, কিন্তু যাই না। আমাদের এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ রেখে কেন যাব বাইরে বলো? দেখো লোক কেমন হয়েছে, প্রচুর লোক হয়েছে, প্রচুর। আমি তো মানে দেখি অবাক যে এত মানুষ, বাপরে, এরকম আমি কোনো দিন দেখি নাই, মানে এত যে হয়েছে। সবাই স্নান করছে, বলে যে অষ্টমী স্নান করলে কুম্ভ মেলায় স্নান করলে পাপ সব ধুয়ে যায়।
এটা কিন্তু ভুল কথা। যে যেটা পাপ করেছে তার সেটা কর্ম করতেই হবে, ভোগ ভোগ করতেই হবে। স্নান করলে যদি পাপ ধুয়ে যেত, এটা একটা তিথি, মানে সবার একটা বিশ্বাস যে স্নান করা ভালো, সেটাই। আর পানা গাছ আমার ভীষণ পছন্দ। আমি পানা বলে খাওয়াও যায়, কিন্তু কিভাবে খায় আমি সেটা আজ পর্যন্ত কোনো ভিডিও দেখিনি বা জানিও না। অনেকে বলে পানা খাওয়া যায়, তো আমার পানা ভীষণ পছন্দ। যখন মানে নদীতে নামি মনে হয় কি বাচ্চা হয়ে যাই। ছোটোবেলায় যে নদীতে স্নান করতাম আর কি, তখন মনে হয় যে একদম বাচ্চা হয়ে যাই। তো এই দেখো কত বড় পানা গাছ, বিশাল, তুলে নিয়ে আসলাম। তো পানাটা কেমন করে খায় তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তো আমাদের ঘাটটা কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগছে। আরও দেখো, আরও অনেক কিছু দেখা যাচ্ছে। সব সাদা সাদা ব্রাহ্মণ মানে পুজো দিচ্ছি আর কি। ব্রাহ্মণ আছে এখানে, সবাই স্নান করে পুজো দিচ্ছি। সকাল থেকে মানে উপোসই আছি আর কি। তো স্নান টান করে পুজো দিয়ে তো খিচুড়ি খাবো, ওখানে খিচুড়ি হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেল, এখন ঘাট আবার গঙ্গায় ডুব দিতে হবে। তারপরে এখানে ভিডিওটা একটু লং হয়েছে, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য আমি মানে ভিডিওটা লং মানে বড় না বানিয়ে পারলাম না। আমি মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব সেটাই ভাবতে পারছিলাম না। আর হচ্ছে দেখো মানে এত ভারী জামা কাপড় ভিজা, আমি তুলতে পারছি না। মানে ঘাটটা অনেক নিচুতে, কষ্ট করে তাও টেনে টেনে ব্যাগটাকে তুলছি। এই যে মানে শিব পার্বতীর পুজো হয়েছে এখানে, শিব পার্বতীরই পুজো হয়। এই সাথে খিচুড়ি হয়ে গেছে, এবার গরম গরম খিচুড়ি খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খিচুড়ি দেখে তো আমি একদম পাগল হয়ে গেছি। আর দই চিড়া খেতে হয় এখানে, যে দই চিড়া আমাদের পাশে বাড়ি দিদি বেটা দই চিড়া মাখিয়েছে। তবে দই চিড়াটা আমরা সবাই মিলে খাবো এখন, তার সাথে খিচুড়িটাও খেয়ে নেবো, পেটটা ভরে যাবে। মানে প্রচণ্ড খিদে পেয়েছে, এতটা পথ হাঁটা, স্নান করা, পুজো দেওয়া, তো অনেকটা টাইম লেগে গেছে। তো এবার মানে খেয়ে নিব। আসার পথে দেখি যে গাছের নিচে দেখি তরমুজ ধরে আছে একটা। তো কার এটা নদীর পাড়েরই গাছ হবে নাকি, তো ভাবলাম কেউ তুলে নিচ্ছে না, আমি তুলে নিয়ে আসলাম। তারপরে যে খিচুড়িটা তো খেতেছিলাম, মানে খুব টেস্ট হয়েছিল।